হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমাদের হচ্ছে এই মাই প্রোফাইল ডট পিএইচপি এই পেজটার লেফট এরিয়ার ডিজাইন পার্টটি। তো এই ভিডিওতে আমরা আমাদের এই রাইট এরিয়া অর্থাৎ এই যে ফর্মটা আছে এটার ডিজাইন পার্টটি কমপ্লিট করব। তো চলুন এডিটরে যাওয়া যাক। এডিটরে এসে আমাদের হচ্ছে এই যে ফর্মটা আছে এই ফর্মটাতে আমাদের হচ্ছে পরিবর্তন করতে হবে। তো প্রথমেই আমাদের যেটা করতে হবে, এখানে যে অ্যাকশনের ভিতরে অ্যাড নিউ পোস্ট ডট পিএইচপি এটা আছে, এটাকে আমাদের হচ্ছে মাই প্রোফাইল ডট পিএইচপি এটাতে রূপান্তর করে ফেলতে হবে। আর এখানে হচ্ছে যে মেথড পোস্ট এবং এই মাল্টিপার্ট ফর্ম ডাটা এটা এরকমই থাকবে, কারণ যেহেতু এই ফর্মটার মতো আমরা পরিবর্তন করে যে ফর্মটা তৈরি করব সেখানেও হচ্ছে ইমেজ থাকবে। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে কার্ড ব্যাকগ্রাউন্ড সেকেন্ডারি আছে, এটাকে সেকেন্ডারির পরিবর্তন করে এখানে হচ্ছে ডার্ক করে দিব এবং এটা টেক্সট লাইট থাকবে। এবং এর ভিতরে যেটা হবে যে একটা ডিভ নিব এবং এই ডিভের ভিতরে ক্লাস হিসেবে যেটা হবে কার্ড হেডার তৈরি করব এবং এইখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়ে দিব সেকেন্ডারি এবং এখানেও টেক্সট লাইট দিয়ে দিব। তো এইখানে হচ্ছে হেডিং হিসেবে যেটা থাকবে সেটা হচ্ছে এডিট প্রোফাইল। তো এরপর যেটা করব সেটা হচ্ছে আমাদের এই পোস্ট টাইটেল এই যে লেবেলটা আছে এই ফর্ম গ্রুপের ভিতরের এই লেবেলটাকে এটাকে মুছে দিব। এটাকে মুছে দিয়ে এইখানে হচ্ছে এই যে ইনপুটটা আছে এটার ভিতরের এই নেমটাকে পরিবর্তন করে এটাকে নেম আর প্লেস হোল্ডারের ভিতরে ইয়োর নেম হেয়ার এটা দিয়ে দেই। এরপর যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে এখানে তো আমাদের চুজ ক্যাটাগরি আছে, এই যে চুজ ক্যাটাগরি, তো এটাকে আমরা মুছে ফেলবো। তো এই লেভেলটা আমাদের দরকার নেই এবং এই সিলেক্ট এটাও তাই আমাদের আর প্রয়োজন পড়ছে না। তো এখানে আমরা আসলে কি দিব, তাহলে এখানে যেটা দিব সেটা হচ্ছে ইনপুটটা আনি। ইনপুটটা প্রথমে এখানে দেই। তো এই ইনপুটের ফার্স্টে যেটা থাকবে সেটা হচ্ছে হেডলাইন, অর্থাৎ এইখানে আমরা হচ্ছে হেডলাইনের জন্য ফর্মের যে হচ্ছে যে ফিল্ড সেটা তৈরি করছি। তো এইখানে প্লেস হোল্ডারের ভিতরে লিখে দিব যে হেডলাইন। আর এই ইনপুটের নিচে যেটা থাকবে সেটা হচ্ছে স্মল যে ট্যাগ সেটার ভিতরে টেক্সট মিউটেড ভাবে কিছু টেক্সট পাঠিয়ে দিব এবং সেটা হবে যে অ্যাড এ প্রফেশনাল হেডলাইন লাইক। কেমন হেডলাইন আমাদের দিতে হবে বা আমি রিকমেন্ড করছি বা সাজেস্ট করছি সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার at XYZ or architect। তো এখানে আসলে কি করলাম, আমি এখানে হচ্ছে যে এটাকে পরিবর্তন করলাম আর এটাকে মুছে দিয়ে এই ফিল্ডটাকে আমি হচ্ছে হেডলাইন নামক একটা ফিল্ডে রূপান্তর করছি, আর সেই জন্যই হচ্ছে এই কথাটি লিখে দিলাম। তো এর নিচে আরেকটা
আরেকটা ট্যাগ হচ্ছে স্প্যান, এবং সেটার ভিতরে হচ্ছে বলে দিব, তো এখানে টেক্সট ডেঞ্জার দেই, আর কথাটা বলে দিব যেটা, সেটা হচ্ছে যে নট মোর দেন 30 ক্যারেক্টার্স, অর্থাৎ হেডলাইনটা যেন 30 ক্যারেক্টার্সের বেশি না হয়, সেই কথাটা এখানে বলে দিব। তো এখন পেজটা রিলোড করলে আপনারা দেখতে পাবেন যে আসলে আমরা এখানে পরিবর্তন করে কি তৈরি করলাম। হ্যাঁ, সুন্দর। এই যে এখানে আমরা হচ্ছে এই হেডিং হিসাবে এডিট প্রোফাইল, এখানে দিলাম ইউর নেম হেয়ার, এটা হচ্ছে হেডলাইন, এখানে হেডলাইন থাকবে। আর এইখানে দেখেন এই যে লিখে দিয়েছি অ্যাড এ প্রফেশনাল হেডলাইন লাইক ইঞ্জিনিয়ার অ্যাট XYZ অর আর্কিটেক্ট, আর এখানে অবশ্যই যেন এটা 30 ক্যারেক্টার্সের কম হয়। তো এরপরে যেটা হবে যে আমাদের এই চুজ ইমেজ, এটা আসলে হবে না, এখানে হবে বায়ো, আর এই চুজ ইমেজটা বায়োর নিচে থাকবে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে আমাদের এই পোস্ট ডিটেলস, এটাকে কাট করে নিয়ে আসব, মূলত এটাকে বায়োতে রূপান্তর করব, বায়ো নামক যে ফিল্ডটা তৈরি করতে চাচ্ছি। তো এটাকে এখানে পেস্ট করে দিব। তো এখানে পেস্ট করে দিয়ে এখানে যেটা করব, এই লেবেলটাকে মুছে দিব, আর এইটাকে হচ্ছে পাশাপাশি দিয়ে দিব, আর এইখানে হচ্ছে প্লেস হোল্ডারের ভিতরে লিখে দিব বায়ো। তো এটার নাম হবে বায়ো। তো চলুন দেখি কেমন দেখা যাচ্ছে এখন আমাদের এই সুন্দর। তো আমাদের হচ্ছে ফর্মটা এখন বেশ ভালোই দেখা যাচ্ছে। তো আমরা যদি এই টেক্সট এরিয়াটার মাঝখানে একটা গ্যাপ দেই, তাহলে কিন্তু এই যে বায়ো লেখাটা এটা কিন্তু চলে যাবে। তাই আপনারা খেয়াল রাখবেন যে এই যে প্লেস হোল্ডারের ভিতরের এই বায়ো লেখাটা দেখানোর জন্য এই টেক্সট এরিয়াটাকে পাশাপাশি রাখতে হবে। তো তো এইভাবে আমরা আমাদের হচ্ছে যে এই যে ডিজাইন পার্টটা, ফর্মের যে ডিজাইন পার্টটা এইভাবে সম্পন্ন করতে পারলাম। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের পিএইচপি যে কোডটা যা ডাটাবেজের সাথে কানেকশন তৈরি করবে, সেই যাবতীয় কোডগুলো আমরা লিখে ফেলবো। ধন্যবাদ আপনাদের।